আল্লাহ তাআলার ফরমান। আল্লাহ বলেন, হে মুমিন, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয় দান করব। এই যে বর্তমান সময়ের যে পরিস্থিতি, যারাই হক কথা বলে এদের থুতনি চেপে ধরা হয়, যারাই হক কথা বলে এদের বিরুদ্ধে স্লোগান, এদেরকে ধরো মারো জেলে ঢোকাও, এরা যেন বাইরে থাকতে না পারে। বন্ধুগণ, দেখতেছেন বর্তমান নিরীহ এক জাতি, ছাত্র সমাজ, এর চাইতে নিরীহ কোনো জাতি হয় না। এদের কি জন্য আন্দোলনে নামতে হলো আমার বুঝে আসে না। আমার বন্ধুগণ, কথাগুলি বললে ভালো লাগবে না, অনেকের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কোটা সংস্কার, কোটা আন্দোলন, এই আন্দোলনে ছাত্রদের নামতে হলো কেন? আমার প্রশ্ন, জাতি আমি জবাব চাই। এই ছাত্র ভাইরা শহীদ হচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন, কেন এই আন্দোলনে তাদেরকে আসতে হলো কেন? এই ব্যবস্থাপনা কি আপনারা আগে করতে পারেন নাই? করতে পারেন নাই? মেধা তালিকা দেখে দেখে আজকে অজস্র যুবক, মেধাবী তরুণ ভাইরা, তরুণ ছাত্র ভাইরা বেকার বসে আছে, চাকরি নাই, হতাশাগ্রস্ত। ঢাকার মধ্যে ঘুরে বেড়ালে দেখা যায় অনেক এমবিএ করা, মাস্টার্স করা ছেলেরা রিকশা নিয়ে ঘুরে বেড়ায়। দুঃখ, আফসোস, জ্ঞান বিজ্ঞান উপযুক্তের যুগেও জাতি কি করে এত অন্ধকার বোমা থাকতে পারে আমার বুঝে আসে। ও বন্ধুগণ, আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক। আমার ভাই শহীদ আবু সাইদ শাহাদাত বরণ করেছেন, মেধাবী একজন ছাত্র। সে কি জন্য আন্দোলনের মাঠে এসেছেন? 200 ছাত্রের মধ্যে সে 1 নম্বর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে জিপিএ 5 পাওয়া ছাত্র। ময়দানে কেন আসতে হলো? তার যোগ্যতার বলে সরকার তারে যোগ্য স্থানে বসিয়ে দিত। আমার ভাই কি জন্য আন্দোলনে আসলো? আর কত মায়ের বুক খালি হবে? আমার বুঝে আসে। এই জাতির কবে কপাল খুলবে? এই জাতির কবে চোখ খুলবে? এই জাতি কবে সত্য বুঝতে পারবে? জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, আল্লাহ তাআলার আয়াতের ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। বর্তমান যারা কোটা আন্দোলন করতেছেন, এই আন্দোলন ইসলাম এবং কোরআন সুন্নাহ ভিত্তিক। আমার মেধায় যতটুকুন খাটে, আমি যতটুকুন কোরআন এবং হাদিস পড়ে বুঝলাম, বর্তমান যে কোটা আন্দোলন আমার ছাত্র ভাইরা করতেছে, এটা করা ফরজ আইন। এই যুদ্ধ, এই জিহাদকে যদি কেউ অস্বীকার করে, যদি বলে না এটা মানি না, এই যুদ্ধ মানি না, এই জিহাদ মানি না, তাহলে আমার স্পষ্ট ফতোয়া হচ্ছে সে মুমিন থাকতে পারবে না। লা ইউমিন বিল্লাহ, সে কখনো মুমিন হতে পারে না। আমার বন্ধুগণ, এই কোটা আন্দোলন যারা করতেছেন, এরাও দিন কায়েমের আন্দোলন করতেছেন, জাতিকে হক বুঝিয়ে দিচ্ছেন। জাতির হক বুঝিয়ে দাও, বুঝিয়ে নাও, এটা ফরজ আইন। আমার বন্ধুগণ, এই হকের পক্ষে আপনি কথা বলবেন, আপনাকে বলবে মৌলবাদ, আপনাকে বলবে রাজাকার। আমরা চেয়েছি অধিকার, আমরা হয়ে গেছি রাজাকার, ঠিক কিনা? জাতির লোকেরা কবে বুঝবে? এই জাতির লোকের কবে জ্ঞান ফিরবে, কবে চোখ খুলবে? আমরা কোথায় পড়ে আছি? ও মুসলমান জাতি, এভাবে যদি আর চলতে দেওয়া হয়, এই জাতিকে একদিন নিষ্পেষিত, কুরুষিত, ধ্বংস করে দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিবে। এই জাতির চোখ কবে খুলবে? জাতির চোখ কবে খুলবে? আমার বুঝে আসে না। আজকে যখন 14 দলীয় একটা জোট হয়েছে, তখন তারা দেখতেছে এই ছাত্র আন্দোলন করতেছে, আমার ভাই আছে, আমার সন্তান আছে এই আন্দোলনের ছাত্রদের মধ্যে। এরা বলতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, আশেপাশের যে সমস্ত ঢাকার মধ্যে ভার্সিটি আছে, এই ভার্সিটির কয়জন ছাত্র হবে, এরা কয়জন আন্দোলন করতেছে, আমরা এদেরকে বুঝিয়ে দিব, এদের সাথে আমরা মশওয়ারা করব, কথা বলবো। ও জাতি, তারা আমাদেরকে সূক্ষ্ম কায়দায় বুঝাচ্ছে। নির্দিষ্ট একটি দল, ইসলামিক একটি দল, জামাত ইসলাম, এরা কাদের অন্যায় করেছে, এরা কাদের ঘরে আগুন দিয়েছে, জ্বালাও পোড়াও করেছে, কারো জুলুম করেছে, নির্যাতন করেছে, যদি কেউ প্রমাণ দেখাতে পারে জিহ্বা কেটে ফেলবো। জাতির লোকেরা বলতেছে এই আন্দোলন নাকি জামাত ইসলাম উস্কে দিয়ে আমাদেরকে দিয়ে করাচ্ছে, এমন একটি প্ল্যান, এমন একটি কথা তারা এরকম হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে। এরকম একটি দল জামাত ইসলাম, যারা ইসলামের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, যারা সব সময় জাতিকে দ্বীন বোঝাচ্ছে, যারা সব সময় হেদায়েতের নূর জাতিকে বোঝাচ্ছে, সিরাতে মুস্তাকিম দেখাচ্ছে, ইসলামী আইন দেখাচ্ছে, তারা বলতেছে সৃষ্টি যার, তার আইন আমরা ফলো করব। সৃষ্টি আল্লাহর, আইন ফলো করতে হবে আল্লাহর। দুনিয়ার কোন রাম আর বাম নাস্তিকের আইনকে মুসলমান কখনো পদদলিত করে, ভয় করে কখনো ফলো করতে পারে না। যদি কেউ ফলো করে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহর একটা বিধানকেও যদি কেউ অস্বীকার করে, নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যদি বলে কিছু মানবো কিছু মানবো না, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে এসে হাজিরা দিব, আবার ওইখানে গিয়ে তাদের পক্ষে স্লোগান দিব, ও মুসলমান লা ইউমিন, তুমি মুমিন হতে পারো না। আফসোস, এই জাতির কবে জ্ঞান ফিরবে?
বলতেছে এই জামাত শিবির, জামাত ইসলামের লোকেরা নাকি এই আন্দোলনের মধ্যে ঢুকে তারা একটা গ্যাদারিং করে সরকারকে পদত্যাগের জন্য উস্কিয়ে দিচ্ছে। আফসোস, আমরা চেয়েছি আমাদের ন্যায্য অধিকার, আমরা চাচ্ছি আমাদের অধিকার। কে কি করলো, সরকার পদত্যাগ করলো, আমাদের কোনো অসুবিধা নাই, সরকার থাকলে আমাদের কোনো অসুবিধা নাই। আমার দেশের লক্ষ কোটি তাওহীদের যুবক, আমার দেশের শিক্ষিত যুবক ভাইরা কেন বেকার থাকবে, এইটা আমার বুঝে আসে না। ও জাতির লোকেরা এই হিসাবটা আমরা চাচ্ছি, অন্য কিছু তো আমরা চাই না। অথচ আমাদেরকে বলতেছে আমরা নাকি জঙ্গি। কোন স্টুডেন্ট, কোন ছাত্র জঙ্গি হতে পারে না। কোন ছাত্র পকেটের মধ্যে রিভলভার নিয়ে এরকম ভার্সিটির মধ্যে প্রবেশ করে। এরা জুলুম আর নির্যাতন করতেছে আমার ভাইরা। এই ছাত্রলীগের লোকজন এরা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে ঢুকে ঢুকে এরা এদের আইন প্রচার করতেছে, এদের ক্ষমতা প্রয়োগ করতেছে। সেই বিষয়ে আমাদের দেশের দেশনেত্রী প্রধানমন্ত্রী সে তো কিছু বলে না। আফসোস, তাহাজ্জুদ গুজার একজন ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কিছুদিন আগে এক নাস্তিক, এক নব্য ফেরাউন বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় আমার বুঝে আসে না, সে 9 বছরের একটা মেয়েকে কেন বিয়ে করলো? এই কোটা আন্দোলনের এক সপ্তাহ আগের ঘটনা। এ বিষয়ে আমার দেশ নেত্রী শেখ হাসিনা চুপ ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি স্টপ, কোনো কথা নাই। অথচ আজকে আপনি হিন্দুর বিরুদ্ধে কথা বলেন, রাম মন্দিরের বিরুদ্ধে কথা বলেন, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা বলেন, আপনার বিরুদ্ধে 144 ধারা জারি হয়ে যায়। জাতির লোকেরা জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।